1500 টাকা বাজেটে যারা একটা অ্যান্ড্রয়েড ফিল নেবার মতো বাটন ফোন খুঁজতেছেন, আজকে তাদের একটা বাটন ফোনের খোঁজ দেবো। একদম সম্পূর্ণ ডিসপ্লে এবং কিপ্যাড সহ কিন্তু কার্বি থাকছে, ফুল কার্বি ডিসপ্লে থাকছে এই ফোনটির। এবং যারা নেটওয়ার্ক কোয়ালিটি একটু ভালো খোঁজেন, তাছাড়া কলের সাউন্ডও একটু ভালো খোঁজেন, তারাও কিন্তু ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকবেন। কথায় কথায় কিন্তু আমি ফোনটা অলরেডি আনবক্স করে নিলাম, দেখতেই পাচ্ছেন, আর হাতে পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত অ্যান্ড্রয়েড ফিল বাটন ফোনটি। এই ফোনটি কিন্তু ভাই অ্যান্ড্রয়েড একটা ফিল আপনাকে দেবে, কারণ টোটাল ফোনটাই কিন্তু কার একেবারে টোটাল। কিছু ফোন আছে শুধু ডিসপ্লে, কিন্তু এটা কিন্তু টোটালটাই একটা কার ডিসপ্লে ফোন। এবং ফোনটির রেয়ারও দেখতে পাচ্ছি আমরা সেই লেভেলের কিন্তু একটা ডিজাইন করা আছে। এখানে কিন্তু টেক্সচার দেওয়া আছে, এ কারণে খসখস একটা ভাব আছে। আর এই টেক্সচারের ফলে কিন্তু এই ফোন আপনি ক্রাশ ধরাতে পারবেন না। এবং অ্যান্ড্রয়েড একটা ফিলও কিন্তু ফোনটির ভিতরে আছে। অবশ্যই একটাই ক্যামেরা থাকবে, আর ফোনটির একদম নিচ বরাবর গেলে মাইক্রো ইউএসবি পোর্ট থাকবে, 3.5mm হেডফোন জ্যাক থাকবে, পাশেই থাকছে মাইক্রোফোনটি। তবে এই ফোনটির ডান কিংবা বাম পিছে কিন্তু আর কোনো অপশন থাকবে না। যারা একটু স্টাইলিশ হ্যান্ডি ডিজাইনের ফোন খোঁজেন, তারা কিন্তু ফোনটি পছন্দের লিস্টে রাখতেই পারেন। এই ফোনটি কিন্তু 4টা কালার ভেরিয়েন্টে মার্কেটে আছে, আর প্রত্যেকটা কালারই কিন্তু গর্জিয়াস। যেটা দেখতে পারতেছেন, যার যে কালার পছন্দ সেটাই কিন্তু ক্রয় করতে পারবেন। এবং এই ফোনটির যে রেয়ার প্যানেলটা আমি একটু ওপেন করব, দেখতেই পাচ্ছেন যে কথায় কথায় প্যানেলটা কিন্তু ওপেন করে নিলাম। তবে ভাই ঘাটগুলো কিন্তু সেই লেভেলের ছিল এবং অনেকটা কিন্তু স্ট্রং ছিল প্যানেলটা, সহসা ফেটে যাওয়ার সম্ভাবনা খুবই কম। ফোনটির একদম নিচ বরাবর গেলে কিন্তু এখানে নেটওয়ার্ক অ্যান্টেনা আছে, আর নেটওয়ার্ক আপনি ফোনটি বাসা বাড়ির ভিতরেও পাবেন কিনা এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা আছে। ফোনটিতে একটা এসডি কার্ড ইউজ করতে পারবেন 32GB পর্যন্ত, 2টা সিম কার্ড ইউজ করতে পারবেন, একেবারে বড় বড় সাইজ। আর এটাই কিন্তু আমরা চাই। এ ধরনের টেরে থাকার ফলে কিন্তু সিমের তেমন কোনো ক্ষতি হয় না, টেরেরও ক্ষতি কম হয়। যে কেউ কিন্তু ভরতে পারে, বের করতে পারে যখন তখন। আর একটু উপরে উঠলে কিন্তু এখানে ক্যামেরার মডিউলটা দেওয়া আছে, বেশ সুন্দর একটা ক্যামেরার মডিউল দেওয়া আছে। X3 পোকো একটা মডেল ফিল আছে। ফোনটি লাউড স্পিকারটা আমরা দেখতে পাচ্ছি, আর সাউন্ড কেমন হবে এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা করব। তার আগে ফোনটির বক্স কন্টেন্টে এক নজর চলে যাব, যে ফোনটির সাথে আমাদের কি কি দেয়া হয়েছে। একটা ব্যাটারি থাকবে যেখানে 1700 mAh রাখা হয়েছে, একটা ওয়ারেন্টি কার্ড, একটা চার্জার। এই ছিল ফোনটির সাথে বক্স কন্টেন্ট হিসেবে। আর এই ফোনটিতে 1700 mAh একটা ব্যাটারি থাকবে, আর এই ব্যাটারিতে কিন্তু আপনি অনায়াসেই 2 দিন 2.5 দিন চার্জ নিতে পারবেন। যারা আরও বেশি কথা বলেন বা মিউজিক শুনবেন, সেক্ষেত্রে কিন্তু আরও কিছুটা কম যাবে এই ব্যাটারিতে। ফোনটিতে অ্যান্ড্রয়েড একটা ফিল পাবেন, যেটা আমি আগেও জানিয়েছি। ফোনটি কিন্তু মোটামুটি আসলেই আমার কাছে বেশ গর্জিয়াস লেগেছে। মাত্র 1500 টাকা প্রাইজে ভাই, আর কি চাই। যাই হোক, ফোনটির যে কিপ্যাডগুলো, এটা কিন্তু ডিসপ্লে 2.8 একটা ডিসপ্লে দেওয়া আছে, এবং ডিসপ্লের যে ব্রাইটনেস একেবারে পারফেক্ট, যেটা ইতিমধ্যে আপনারা নিজেরাও দেখতে পারতেছেন। এবং এই ফোনটি কিন্তু আপনি রোদের ভিতরেও সুন্দরভাবে ইউজ করতে পারবেন, তেমন কোনো প্রবলেম হবে না। কিছু ফোন আছে রোদের ভিতরে কিন্তু ইউজ করতে কষ্ট, কিন্তু এই ধরনের কোনো প্রবলেমে আপনাকে পড়তে হচ্ছে না। আর এই ফোনটির যে কিপ্যাডগুলো, এই কিপ্যাডের অক্ষরের সাইজ কিন্তু হবে ছোট। এই জিনিসটা একটু ছোট, অনেকে বড় বড় অক্ষর খুঁজেন, তারা কিন্তু হতাশ হতে হবে। আর এই ফোনটির যে কিপ্যাড, এগুলো কিন্তু এক হাতে ইউজ করলে লং টাইম ইউজ করা যায়। তবে অনেক সময় বাসায় বাচ্চা কাচ্চা থাকে, যে কথাটা আমি বারবার বলে থাকি, যে তারা খোটাখুটি করলে এবং প্যান্টের ঘষাঘষি করলে কিন্তু অনেক সময় কিপ্যাড একেবারে চড়া লেগে উঠে যায়। তখন কিন্তু ভাই এই কিপ্যাডটা লোকাল বাজারে কিনতে পাওয়া যায় না, তার ফলে কিন্তু ফোনটাই একেবারে অকার্য হয়ে পড়ে থাকে। আর নয়তো আন্তাজি এভাবে ইউজ করা যায়, কিন্তু খুবই দেখতে খারাপ লাগে যে একটা বাটন ফোন এভাবে ইউজ করতেছে। তবে ফোনটির যে ভাইব্রেশন, এটা কিন্তু ভাইব্রেশনটা একটু লং টাইম বাজলেও কিন্তু স্পিডটা ছিল কম, খুবই স্পিডটা কম থাকবে। এখানেও কিন্তু প্রাইস হিসেবে কিন্তু হতাশ, যারা ভাইব্রেশন লাভার আছেন তাদের হতে হবে। আর জয়স্টিকটা দেখতে পাচ্ছি আমরা, খুবই দুর্দান্ত কাজ করতেছে। এই জিনিসটা বেশ ভালো লেগেছে আমার কাছে। কিছু ফোন আছে এখন আপনি প্রেস করলে কিছুক্ষণ লেট করে তারপর আসে, দেখতেই পাচ্ছেন, খুবই দ্রুত কাজ করতে পারবেন এই ফোনটি দিয়ে। এই জিনিসটা কিন্তু বেশ দুর্দান্ত। তবে ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার্স আছে ভাই, ফিচার্সে থাকবে ভরপুর। যেমন এখানে 200 মেসেজ ক্যাপাসিটি থাকবে, একেবারে কমও না আবার একেবারে বেশিও কিন্তু না। এবং এই ফোনটিতে গ্রুপ কলে কথা বলতে পারবেন না, তবে ফোনটিতে 1000 কন্ট্যাক্ট সেভ করতে পারবেন। এই জিনিসটা দুর্দান্ত। আর সিমে 1300 মতো কন্ট্যাক্ট সেভ করতে পারবেন। এবং অ্যাডভান্স সেটিংসে ঢুকলে ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট, অটো রিডায়াল, কল টাইম রিমেম্বার, অটো কল রেকর্ডিং, রিজেক্ট বাই SMS, অ্যান্সার মুড। আমরা জানি বরাবর জিডিএল কিন্তু ভাই অনেক ফিচার্স দিয়ে থাকে। এই ফোনটির সাথে কিন্তু আরও এক্সট্রা কিছু ফিচার্স দিচ্ছে, আমরা সেটাই জানবো। ফোনটিতে 3টা গেমস থাকবে, এগুলো খেলতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিনে খেলতে হবে 10 টাকা দিয়ে। এবং এখানে জিডিএল জোন আছে, তাদের কাস্টমার কেয়ার নাম্বার এগুলো কিন্তু একেবারেই দেওয়া আছে সুন্দরভাবে। মাল্টিমিডিয়া আছে, ইমেজ ভিউয়ার, সাউন্ড প্লেয়ার, ভিডিও প্লেয়ার। আমি একটু FM রেডিওটা শুনতে চাচ্ছি, দেখতেই পাচ্ছেন।
এফএম রেডিও শুনতে পারবেন, যারা এফএম লাভার আছেন এখানে ভলিউম বাড়িয়ে নিতে হবে, তাহলে কিন্তু আরেকটু সাউন্ড এখানে বেশি পাবেন, ভলিউমটা আরেকটু বাড়িয়ে নিতে। যাই হোক, এছাড়া সাউন্ড রেকর্ডারও কিন্তু ফোনটিতে থাকবে, এক ক্লিকেই অনেক সময় কাঙ্ক্ষিত ঘটনা কিন্তু রেকর্ড করতে পারবেন। একটা ক্যামেরাও আছে, ইউজ করতে হলে কিন্তু আপনাকে এইচডি কার্ড অবশ্যই ভরতে হবে। ফাইল ম্যানেজার আছে ফোনটিতে, কোনো স্টোরেজ কিন্তু থাকছে না। আর ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন, সিম ঢুকালেই কিন্তু এই অপশনটাও ওপেন হবে। এবং এখানে কিন্তু এছাড়াও টুলস, ক্যালকুলেটর, ক্যালেন্ডার দেখতেই পাচ্ছেন, হিসাব কিতাব কিন্তু শর্টকাটে করতে পারবেন। তবে ক্যালকুলেটর অক্ষরটা কিন্তু বেশ ছোট আসে। ক্যালেন্ডার আছে এখানে, অ্যালার্ম থাকবে ফোনটিতে পাঁচটা অ্যালার্মই কিন্তু এখানে আপনি সেট করতে পারবেন, নিজস্ব রিংটোন দিয়ে কিন্তু অ্যালার্মগুলো সেট করারও ব্যবস্থা থাকবে। এবং টর্চ থাকবে ফোনটিতে, ছোট্ট একটা টর্চ আছে যেটা ইতিমধ্যে দেখতে পারতেছেন, না থাকার মতোই। এই ফোনে কিন্তু টর্চের জন্য একেবারেই না। স্টপ ওয়াচ থাকবে ফোনটিতে, স্টপ ওয়াচটাও কিন্তু অনেকের কাজে দেয়। ওয়ার্ল্ড ক্লক থাকবে ব্লুটুথ। আর একটা কথা না বললেই নয়, এই ফোনটির যে ব্লুটুথ রেঞ্জটা এটা কিন্তু বেশ দুর্দান্ত। কিছু ফোন আছে ব্লুটুথ কিন্তু বক্স পেতে কষ্ট হয়, এই ধরনের কোনো প্রবলেম বা প্যারা এই ফোনটিতে খেতে হবে না। ফোনটিতে দুইটা সিম কার্ড একসাথে ওপেন করতে পারবেন এবং টাইম অ্যান্ড ডেট থাকবে, ল্যাঙ্গুয়েজ থাকবে, বাংলাতেও কিন্তু ফোনটিতে ইউজ করতে পারবেন। আর যে ফন্ট সেটা কিন্তু ছোট হাতের বড় হাতের করতে পারবেন। ডিসপ্লে এখানে একটা ব্রাইটনেস দেওয়া আছে, শো টাইম অ্যান্ড ডেট আছে, এখান থেকে অফ করে রাখতে পারবেন। ডেডিকেটেড কি থাকবে ফোনটিতে, এবং ব্রাইটনেস আরও বাড়াতে পারবেন চাইলে, চোখ অনুযায়ী কিন্তু বাড়িয়ে নিতে পারবেন। এমনিতে কিন্তু ভাই ডিসপ্লেটা বেশ গর্জিয়াস ছিল। এবং ফোন সিকিউরিটিও করে রাখতে পারবেন ফোনটা, প্রাইভেসি প্রোটেকশন আছে এখানে। এবং ফোনটির ভিতরে কিন্তু কানেক্টিভিটি থাকবে, রিসেট দিতে পারবেন, পাওয়ার সেভিং মুটের মতো অপশনও কিন্তু ফোনটির ভিতরে আছে। এবং এছাড়াও কিন্তু ফোনটিতে সেই কাঙ্ক্ষিত রিংটোন, চলুন দেখা যাক যে ফোনটির সেই রিংটোনের সাউন্ড কেমন ছিল। পাঁচটা রিংটোন কিন্তু ফোনটিতে ইউজ করতে পারবেন, আর চাইলে ভলিউম আরও কমাতে পারবেন, বাড়াতে পারবেন না। তবে সাউন্ড কিন্তু মিডিয়াম থাকবে। কিছু ফোন আছে একেবারে ফাটাই দেয়, কিন্তু এই ধরনের ফাটাফাটি কিন্তু এই ফোনটিতে করবে না, সাউন্ড কিন্তু মিডিয়াম পাবেন এই ফোনটিতে। আর এই ছিল এই ফোনটির সর্বশেষ হাইলাইটেড যে সমস্ত ফিচার্স। এখানে কিন্তু কোম্পানি একটা পেপার অলরেডি লাগিয়ে দিয়েছে, তারপর নিজস্ব একটা পেপার যদি লাগিয়ে নিতে পারেন সুন্দরভাবে, তাহলে কিন্তু বেশ গর্জিয়াস ভাবেই ফোনটি ইউজ করতে পারবেন আশা করি। এখন ফোনটির মূল আকর্ষণ ছিল এই ফোনটির যে কলের সাউন্ড লাউডে আসে কিনা, এই জিনিসটা কিন্তু ভাই প্রতিটা বাটন ফোনে খুবই গুরুত্বপূর্ণ। অনেকে কিন্তু এগুলোর ধারে না, ফোন ইউজ করতেই থাকে, একটু ভালো ক্লিয়ার সাউন্ড তৈরি হয়। আর অনেকে কিন্তু প্রাইভেসি বজায় রেখে কথা বলতে চান, তাদের জন্য বলতে চাই যে এই ফোনটিতে সাউন্ড কিছুটা লাউডে আসে, একেবারে ফুল না আসলেও আশেপাশে একটু ভলিউম কমিয়ে নিলে কিন্তু সমস্যাটা থাকবে না, কিছুটা সাউন্ড কিন্তু ভলিউমে এই ফোনটিরও আসবে। আর নেটওয়ার্কে কোনো ধরনের প্যারা খেতে হবে না, খুবই সুন্দরভাবে কিন্তু বাসাবাড়ির ভিতরেও চাইলে আপনি নেটওয়ার্ক এই ফোনটিতে পাবেন। দেখতেই পাচ্ছেন ভাই, একটা অ্যান্ড্রয়েড কিন্তু আসলেই ফিল এই ফোনটির ভিতরে আসে। আচ্ছা না, অনেকেই আছে একটু স্টাইলিশ হ্যান্ডি ডিজাইনের ফোন খোঁজে, তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা ডিল হতেই পারে। দেখতেই পাচ্ছেন 1500 টাকা বাজেট এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে আরও নতুন কোনো আকর্ষণীয় বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমডি নিপু আহমেদ চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।